হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কাছে একটা রঙের বালতি ছিল, সেটাকে আমি এভাবে বানিয়েছি। তো আরেকটা রঙের বালতি পড়েছিল, ভাবলাম এটাকে কিছু করি। তো এটাতে রং লেগে একদম অবস্থা খারাপ, ক্লিন করতে হবে। তো ক্লিন করার আগে আমি যেটা করব, অ্যান্টিকেটার নিয়েছি আর আয়রন সোল্ডারিং নিয়েছি। আমি এখন এটার পাশে যে একটা বর্ডার আছে, এই বর্ডারটা পুরোটা খুলে ফেলবো। ভেবেছিলাম কাজটা খুব সহজে হয়ে যাবে, বাট এটা এত মোটা, আমি এটা লিটারেলি করতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে আর অনেকক্ষণ সময় লেগেছে। যেহেতু কাজটা ধরেই ফেলেছি, শেষ করতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তো বর্ডারটা খুলে ফেলার পর আবার এটাকে একটু সমান করে দিলাম ভালো মতো। এরপর এটাতে আমি গিফট পেপারটা র্যাপিং করে দিলাম, যেটা আমি অফ ক্যামেরায় করেছি, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এই গিফট পেপারটা দেখতে কিছুটা ডেকোপেজের মতো। আমি ডেকোপেজের কাজ এখনও জানি না কিভাবে করতে হয়, ভাবছি অনলাইনে ক্লাস করব। তো আপাতত আমি ড্রামটাকে ডেকোপেজের মতো এরকম একটা র্যাপিং পেপার দিয়ে পেঁচিয়ে নিলাম। এটা পুরোটা আমি গ্লু দিয়ে লাগিয়েছি। তো এখন সাইডে যে বর্ডারটা আছে, ওখানে আমি একটা হোয়াইট কালারের লেস লাগাবো গ্লু গান দিয়ে, তাহলে এটা দেখতে আরও ভালো লাগবে। তো আমি গ্লু গানটা নিয়ে নিয়েছি, এখন এটা দিয়ে আমি লেসটা লাগাবো। বাট আমি পেপারটা কিন্তু নর্মালি ফেভিকলের যে আইকা গামটা, এমআর গামটা আছে, সেটা দিয়ে লাগিয়েছি। তো এখন ঢাকনাটার সেট করার পালা। ঢাকনাটার মধ্যেও আমি পেপারটা দিয়ে ভালো করে লাগিয়ে দিব গ্লুয়ের মাধ্যমে। আর যেহেতু এটা রাউন্ড, এটা আমাকে সেট করতে অনেক কষ্ট হয়েছে, কারণ এটা আমার পেপারগুলো হচ্ছে স্কোয়ার শেপের আর ঢাকনাটা হচ্ছে রাউন্ড। আর আমি তো পুরোটা কাভার করব না, শুধু মাঝখানের অংশটা কাভার করব। তো ভালো মতো গ্লু লাগিয়ে এটাকে আমি সেট করে নিলাম। গ্লু দিয়ে ভালো করে লাগানোর পর এটা এখন কাটার পালা। তো আমি একটা অ্যান্টি কাটার নিলাম, খুব সাবধানে করছিলাম, কিন্তু তারপরও ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল। যাই হোক, অনেক কষ্টে শেষ করলাম কাজটা। এখন আমি এটাকে ড্রয়িং রুমে রাখবো। আমি ড্রয়িং রুমের এই জায়গাটায় রাখার জন্য আসলে ড্রামটা রেডি করেছি, কারণ আমার সোফার কাভারের যে প্রিন্ট, সেটার সাথে এটা একটু ম্যাচ হচ্ছে, আর সাদার মধ্যে কালো স্ট্যান্ডটা ভালো লাগছিল না। তো আমার বানানো যে একটা গাছ ছিল, এটাও আমি বানিয়েছি, কিভাবে বানিয়েছি, তো সেটা আমি এটার উপর রেখে দিলাম। এখন এই কর্নারটা পুরোটাই হোয়াইট কালার, দেখতেও অনেক ভালো লাগছে মাশাল্লাহ। তো সবার কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আর আপনারা তো কোনো কমেন্ট করেন না, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।